সারা বছরই এই দিনটার জন্য অপেক্ষা করতে হয়। পাটকাঠির আগুনে মশাল জেলে পাশের পাড়ায় শিব ঠাকুরের সাথে দেখা করে সেই বিসর্জন করা হয়। পশ্চিমবঙ্গে হয়তো আর কোনো জায়গায় এইরকম পাটকাঠির আগুন জ্বালিয়ে বিসর্জন করা হয় না। আমার দেখা এখানেই প্রথম যে পাটকাঠির আগুনে এইভাবে আমাদের ঠাকুরকে বিসর্জন করা হয়। ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত। আজ আপনাদের দেখাবো এক সম্পূর্ণ অন্যরকম কালী পুজোর ভাসান। এমন ভাসান যা দেখা মানেই গায়ে কাঁটা দেওয়া অনুভব। আজ আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার ঘোড়ানাথ মুস্থুলি গ্রামে। এখানেই হয় বোলতলার কালী মায়ের পুজো, যিনি সকলের প্রিয় মেজ ঠাকুরন মা নামেও পরিচিত। স্থানীয়দের মতে প্রায় 300 বছর আগে এক তান্ত্রিক এসে এই গ্রামে মা কালীকে প্রতিষ্ঠা করেন। সেই থেকেই শুরু হয় এই পুজোর ঐতিহ্য, যা আজও সমানভাবে ভক্তি ভরে পালিত হয়ে আসছে। একসময় একটি পরিবারের তত্ত্বাবধানে পুজো হতো, তবে এখন গ্রামেরই একটি কমিটি এই পুজোর দায়িত্বে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুজোর দিনই মায়ের মূর্তিতে রং করা হয়, আর বিশ্বাস করা হয় চক্ষুদানের পরেই মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো। তাই জন্য চক্ষুদান শেষ হতেই শুরু হয়ে যায় পুজো, যা চলে সারা রাত। পুজোর পরের দিনই হয় মেজ ঠাকুরনী মায়ের ভাসান। এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকে পুরো গ্রাম। ভাসানের আগে মাকে মন্দির থেকে বের করে আনা হয়। ভক্তরা কাঁধে তুলে নিয়ে যান পাশের গ্রাম আমডাঙ্গায়। সেখানে ভোলে বাবার সঙ্গে মায়ের প্রতীকী সাক্ষাৎ হয়। তারপর মন্দির সংলগ্ন পুকুরে হয় নিরঞ্জন। কিন্তু এই ভাসানের আসল আকর্ষণ সেই মুহূর্ত, যখন মাকে নিয়ে যাত্রা শুরু হয়। গ্রামের 8 থেকে 80 সবাই, সব বয়সের মানুষ হাতে পাটকাঠির মশাল জ্বালিয়ে মায়ের আগে দৌড়তে থাকেন। নিভিয়ে দেওয়া হয় গ্রামের সমস্ত আলো। কেবল মশালের আগুনের ঝলকানিতে আলোকিত হয় পথ।
সেই আগুনের আলোয় মা এগিয়ে চলেছেন ভক্তদের কাঁধে চেপে, পেছনে ঢাক, কাসর আর ভক্তির স্রোত। সে এক অদ্ভুত রোমাঞ্চকর দৃশ্য। গ্রাম ঘুরে যখন মা ফিরে আসেন মন্দির প্রাঙ্গণে, তখন শুরু হয় ঢাকঢোলের তালে তালে ভক্তদের নৃত্য। তারপর পাশের পুকুরে সম্পন্ন হয় মায়ের নিরঞ্জন। সকালে পুজোর দিন ঠাকুরকে রং করা হয় সেই দিনকেই। আর ঠাকুর রং করার পর থেকে ওই 12টার সময় একবারে রং কমপ্লিট করে তারপর চক্ষুদানের সঙ্গে তার পুজো শুরু হয়। তা পুজো শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। আর এছাড়া বিকেলে ঠাকুর পুজোর দিন বিকেলে আর অন্যরকম পুজো ধারকও পান হিসেবে ওখানে পুজো অনুষ্ঠিত হয়। আর সিঁদুর খেলা হিসেবে হয়। আর ভাসানের দিন ঠাকুরকে বরণ করে পাটকাঠির আগুনে মশাল জেলে পাশের পাড়ায় শিব ঠাকুরের সাথে দেখা করে সেই বিসর্জন করা হয়। পশ্চিমবঙ্গে হয়তো আর কোনো জায়গায় এইরকম পাটকাঠির আগুন জ্বালিয়ে বিসর্জন করা হয় না। আমার দেখা এখানেই প্রথম যে পাটকাঠির আগুনে এইভাবে আমাদের ঠাকুরকে বিসর্জন করা হয়। অবশ্যই সারা বছরই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। রচিতা ঘোষ। এই ভাসান শুধু এক পুজো নয়, এটি এক অনুভূতি, এক বিশ্বাস, যেখানে মায়ের সঙ্গে মিশে থাকে গ্রামের প্রাণ, মানুষের আবেগ আর ঐতিহ্যের তৃপ্তি।